জনসংযোগ ও প্রচারে কর্মী সভায় ফিরছে এবার তৃণমূল। জুনের প্রথম সপ্তাহ থেকেই রাজ্য জুড়ে কর্মী সভা থাকছে। সাংগঠনিক রদবদল শুরু করে ফেলেছে ইতিমধ্যেই শাসক দল, আর বিধায়ক সাংসদ থেকে জনপ্রতিনিধিদের নিয়ে হবে সভাও। আরো একবার জনসংযোগ ও প্রচারে কর্মী সভায় ফিরছে তৃণমূল। জুনের প্রথম সপ্তাহ থেকেই রাজ্য জুড়ে কর্মী সভা হবে। সাংগঠনিক রদবদল ইতিমধ্যেই শুরু করে ফেলেছে শাসক দল, আর এবার বিধায়ক সাংসদ থেকে জনপ্রতিনিধি সকলকে নিয়েই এই সভা হবে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, জনসংযোগ ও প্রচারে কর্মী সভায় ফিরছে তৃণমূল। জুনের প্রথম সপ্তাহে অর্থাৎ এরপরেই শুরু হতে চলেছে এই সমস্ত কর্মী সভা, যেখানে সাংগঠনিক রদবদল শুরু হয়ে গেছে শাসক দলের, আর এবার বিধায়ক সাংসদ থেকে জনপ্রতিনিধি তাদের নিয়ে হবে সভা। রাজ্য জুড়ে এবার কর্মী সভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনসংযোগ এবং প্রচার কর্মী সভায় ফিরছে তৃণমূল জুনের প্রথম সপ্তাহ থেকেই। সাংগঠনিক রদবদল হতে দেখেছি আমরা, কোর কমিটির বৈঠক হতে দেখেছি। এবার নতুন করে যে খবর আসছে, বিধায়ক সাংসদদের নিয়ে জনপ্রতিনিধিদের নিয়ে হবে কর্মী সভা। রাজ্য জুড়ে এই কর্মী সভা হবে, এমনটাই এখনো পর্যন্ত শাসক দল সূত্রে জানা যাচ্ছে। জনসংযোগ এবং প্রচারে কর্মী সভায় ফিরছে তৃণমূল। সাংগঠনিক রদবদল তো শুরুই হয়ে গেছে, আর এবার জুনের প্রথম সপ্তাহ থেকে রাজ্য জুড়ে কর্মী সভা। প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রবীর, তৃণমূল সূত্রে কি জানা যাচ্ছে এই কর্মী সভা নিয়ে? দেখো, 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে এই রাজ্যে। তার আগে তৃণমূল কংগ্রেস কিন্তু আবার কর্মী সভায় জোর দিচ্ছে। আমরা দেখেছি 2021-এর বিধানসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেস কিন্তু রাজ্য জুড়ে প্রতিটি বিধানসভা, প্রতিটি লোকসভায় কর্মী সভা করতে দেখা গেছে, এবং সেই কর্মী সভার প্রধান বক্তা হিসেবে দেখা গেছে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ ছোট্ট ছোট্ট কর্মী সভা করে সংগঠনকে চাঙ্গা করা, কর্মী সভা করে সংগঠনকে চাঙ্গার পাশাপাশি কর্মীদের কাছে পৌঁছে দেওয়া যে কোন স্ট্র্যাটেজিতে তৃণমূল কংগ্রেস করবে, কোন কোন ইস্যু তৃণমূল কংগ্রেস করবে, কোন কোন বিষয় প্রচারে মানুষের কাছে তুলে ধরতে হবে, এই বিভিন্ন বিষয় কিন্তু কর্মীদের বুঝিয়ে দেওয়া যে এই হচ্ছে নির্বাচনের স্ট্র্যাটেজি। তৃণমূল কংগ্রেস ঠিক এই ইস্যুগুলোকে সামনে রেখেই আগামী নির্বাচনে লড়াই করবে, এবং এর ফলও পেয়েছে হাতেনাত তৃণমূল কংগ্রেস। 2021-এর নির্বাচন বলো বা 2024-এর নির্বাচন বলো, সেক্ষেত্রে আবারও 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কর্মী সভাতে জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রতিটি বিধানসভা অঞ্চলে বিধায়করা তারা কর্মী সভা করবেন। সেখানে প্রথম সারির বক্তা হিসাবে রাজ্য থেকে কেউ সেখানে উপস্থিত থাকতে পারেন। এখনো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত হয়নি, কিন্তু কর্মী সভায় জোর দিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে একদম লিখিতলার সংগঠনকে চাঙ্গা করতে চাইছে তৃণমূল কংগ্রেস। তাই আবারও 2021-24-এর মতো স্ট্র্যাটেজিতে কর্মী সভাতে জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ প্রবীর। কথা বললাম আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।